কুম্ভের ক্ষেত্রে শনি মার্গে হওয়াতে অর্থের দিক থেকে একদম রমরমা বাজার চলবে। এত ব্যাংকে অর্থ কি করে রাখবেন? সেভিংসটা কি করে করবেন? এত অর্থ রাখবেন কোথায়? 1 ডিসেম্বর টু একদম 15 ডিসেম্বর কুম্ভর ক্ষেত্রে কিন্তু মার কাট। শনি এতদিন পরে 134 দিন সে মার্গে থাকবে। এই মার্গে থাকার দরুন আপনার সেভিংসের জায়গা থেকে এতটাই মুনাফা, ফাটকা অর্থ বলুন, ইনকাম করে অর্থ বলুন, লটারি প্রাপ্তি বলুন, এবং আপনার সর্বসুখ মনের ইচ্ছার ক্ষেত্রে যে সুখগুলো বলুন, সর্বস্ব আশা আপনার কিন্তু পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হবে। কারণ এই কুম্ভ রাশিস্য, কুম্ভ লগ্নস্য, এই শনি যে আপনার অধিপতি এবং কোন কোন নক্ষত্র ভিত্তিক নিয়ে আসবো, কার ধনিষ্ঠ নক্ষত্রে জন্ম, কারো শতবিশা নক্ষত্রে জন্ম, কারোর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে, সেটা হচ্ছে বিস্তর আলোচনা। ভিডিওটা মন দিয়ে শুনবেন, অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে ভেঙে ভেঙে বুঝিয়ে দেবো, অবশ্যই বুঝতে পারবেন, আপনি নিজস্ব চার্ট দেখে বুঝতে পারবেন। যেমন ধরুন, এই কুম্ভের ক্ষেত্রে রাহু কিন্তু আপনার লগ্নে বা রাশিতে বিরাজমান। আপনি কিন্তু মানসিক দিক থেকে একটা সবসময় চঞ্চলতা করছে, অল টাইম একটা মানসিক ডিস্টার্বেন্স বলবো, মানুষের চঞ্চলতা সৃষ্টি করছে। আপনি দেখবেন আপনার পিছনে কিন্তু প্রচুর মানুষ আপনাকে দেখবার জন্যে, আপনার পেছনে ঘোরার জন্যে, আপনার সঙ্গ পাওয়ার জন্যে, আপনার সঙ্গে দুটো কথা বলার জন্যে প্রচুর মানুষ কিন্তু মুখর হয়ে থাকবে। কারণ লগ্নে আপনার রাহু, একটা কথাই আছে, লগ্নে যার গলা কাটা তার পিছে শতাক বাটা। তারপরে আপনার ক্ষেত্রে কিন্তু এই লগ্নস্থ বা রাশিস্য ভাবে আপনাদের রাহু যেহেতু গমন করেছে এবং শনি যেহেতু মার্গী হয়ে গিয়েছে, সেই কারণে আপনাকে প্রচুর মানুষ চাইবে। যদি আপনি নারী হন, আপনার পিছনে উভয় লিঙ্গ, সে আপনার প্রতি অ্যাট্রাকশন জায়গা দেবে, সে আপনাকে চাইবে। সেটি বিবাহ করার জন্য না চাইতেও পারে, অন্য বিষয়, সেটা বুঝে ফেলেছেন কি বলতে চাইছি। কারণ লগ্নে রাহু হচ্ছে প্রগ্রেসিভ, অ্যাট্রাকশন, মোহ, মায়া, টান, এটা খোঁজার, ভোগ করবার জায়গা, ভোগের বিলাসিতা। এই লগ্নে যাদের রাহু রয়েছে বা রাশিতে যাদের রাহু রয়েছে, তারা কিন্তু ভোগ বিলাসিতা হয়, তারা খাদ্যদ্রব্যের প্রতি ইন্টারেস্টেড প্রচুর জায়গায় হয়, রিচ খাবার, ফাস্টফুড, প্রাইভেসি খাবারগুলো খেতে পছন্দ করছেন। সেইভাবেই আপনার পঞ্চমে রাহু দৃষ্টি করছে বৃহস্পতিকে নিয়ে, মানে একাদশপতিকে নিয়ে। ভাবতে পারছেন সাকসেস জায়গাটা কতটা আপনি পাবেন? 11দের মালিককে দৃষ্টি করছে লগ্ন থেকে, রাশি থেকে রাহু, এবং 11দের মালিক সেও আবার রাহুকে দৃষ্টি করছে, আপনার নবমকে দৃষ্টি করছে। এই যে বৃহস্পতি শনির যে খেলাটি, কতটা যে ফায়দা আপনার ক্ষেত্রে, কতটা যে আপনার ক্ষেত্রে উপকার করবার জায়গা, অর্থনৈতিক বলুন, ফিজিক্যালিটি বলুন। যে যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে প্রচুর শরীর নিয়ে খারাপ নিয়ে ভুগছিলেন, তো কদিন সত্যিতে বলুন ভুগছিলেন, কিন্তু এবার কিন্তু আর ভুগবেন না। শরীর অনেকটাই বেটারমেন্ট, অনেকটাই ডেভেলপমেন্ট, অনেকটাই প্রোগ্রেসিং করবার জায়গা, সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। এই সুযোগটাই কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে, সুযোগের সদ্ব্যবহার করো। এবার আসবো সেভিংস অর্থ। শনি হচ্ছে খুব মার্জিন লেভেলের গ্রহ, এবং সে কিন্তু আপনার লগ্ন অধিপতি বা রাশির অধিপতি। সে কিন্তু খুব কৃপণ স্বভাব, বলবো না, মিতব্যয়ী। যারা ইঞ্জিনিয়ার, প্রশাসনিক কর্মের সঙ্গে যুক্ত, অ্যাডভোকেট, কোনো কোম্পানির কর্মকর্তা বা কোম্পানির কোনো জব আপনি করছেন, সাথেই চলছে, মানছে সাথেই চলছে। আমি আগেও বলেছিলাম, তাদের ক্ষেত্রে দক্ষিণাকালিয়া কবর ধারণ করার কথা বলেছিলাম কুম্ভ রাশিকে, অনেকেই করিয়ে নিয়েছেন, এখনো তাদের বলছে, যারা রয়েছেন, যারা দেখছেন, এটাকে গার্ড করবেন। এই শুভ বলাবার্তা, শুভ ফলটা কিন্তু আপনি আরো বেশি করে পাবেন। বেশি করে পাবেন। কেন বেশি করে পাবেন? সেটি হচ্ছে, তারপরে আপনার ক্ষেত্রে সেভিংস কিন্তু পারবে, চচ্চর করে সেভিংস আপনি করতে পারবেন। এটাই বলে লগ্নাপতি দ্বিতীয় যদি থাকে, লগ্ন অধিপতি বা রাশির অধিপতি যদি দ্বিতীয় থাকে,
তার কিন্তু অর্থনৈতিক পরিকাঠামো অবশ্যই করে বৃদ্ধি করবে এবং সেভিংস করবার জায়গা থেকে বৃদ্ধি করবে। অর্থ আপনার সেভিংস বাড়বে, অর্থ ডেভেলপমেন্ট হবে, সেটেলমেন্ট হবে, বিবাহ যোগাযোগ দেবে। দ্বিতীয় ভাব থেকে শুধু অর্থকারক দিলে চলবে না, একটা আধ্যাত্মিক চেতনা, একটা স্পিরিচুয়ালের জায়গার প্রতি ইন্টারেস্টেড, একটা এগোনোর ক্ষমতা, বাক্য সিদ্ধ করা, লোককে কোনো কথা বলবে সেটা আপনার ক্ষেত্রে খেটে যাবে। যে ব্যক্তিটি কথা বলবে সত্য কথা বলবে, ন্যায় পরায়ণ জায়গা বলতে চাইছি, কর্মদেবতা, তবে খেটে সেই কিন্তু অর্থ সেভিংস করবার আপনাকে ক্ষমতা বা সুযোগ আপনাকে কিন্তু দেবে। দর্শক বন্ধু, কে দেবে? শনি দেবে। এবং এই শনি সেভিংস করবার জন্য উঠে পড়ে লেগেছে। এবার আপনাকে সেভিংস কিন্তু করতে হবে। তাদের বলবো একটা করে যাদের এই সুযোগটা পেতে চলেছেন, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, এটা কারোর ব্যক্তিগত কিন্তু জন্মচাট নয়। তাই জন্মচাটটা ফ্যাক্টর, এটা ট্রানজিট ফল বা গোচর ফল থেকে বিচারে বলছি। এই গোচর ফলের দিকে কানেকশন যেটা পাচ্ছি সেটা অবশ্যই কোনো শুভ শুভ ফল পাচ্ছি। সেই কারণে কিন্তু কথাটা কিন্তু আমাদের ক্ষেত্রে বলছি যে আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর জয় জয়কার বা আপনি প্রচুর ডেভেলপমেন্ট বা উন্নতি আপনি করতে পারবেন। এবার আসবো থার্ড হাউস বা কর্ম নিয়ে। দেখো, যোগাযোগ স্থাপনের ব্যবস্থার জায়গাটি সেটি রয়েছে হচ্ছে আপনার ক্ষেত্রে দশমে কিন্তু মঙ্গল, রবি, বুধ, শুক্র কানেক্টেড করে বসে রয়েছে। কর্মের জায়গায় একটু সমস্যা হলেও আসতে পারে, একটু শত্রুতা বৃদ্ধি কর্মের জায়গায় হতে পারে। সেটাকে আশা করি যদি আমি আপনার কুণ্ডলী বা আপনার জন্মচাটের যদি দোষ থাকে, যদি দক্ষিণা গেলে কবচ ধারণ করে থাকেন তো তার থেকে কিছুটা মুক্তি পাবেন। নচেত কিন্তু আপনার কিন্তু কর্মের জায়গা থেকে একটু হ্যারাসমেন্ট, একটু ডমিনেট করবার জায়গা, হয়তো ক্লায়েন্ট আসলো, আপনি হয়তো তখন এখন অ্যাডভোকেট বা মুদিখানার দোকানে থাকুন না কেন, আপনি প্রশাসনিক জায়গায় থাকুন না কেন, আপনি কর্ম জায়গায় থাকুন না কেন, যে কোনো বিজনেস আপনি করছেন, একটা ক্লায়েন্ট এসে জন্য ক্লায়েন্টের জন্য এলো না, হয়তো আমি হয়তো মাছ বিক্রি করছেন, মানে মুদিখানার দোকান বা কাপড়ের দোকান বা রেডিমেডের দোকান বা ওষুধের দোকান, দেশের পাশের দোকানে ভিড় আমার দোকানে ভিড় নেই। হয়তো বলে যাবে আমি তো অর্থের মালামালের কথা বললেন, হ্যাঁ অবশ্যই বলেছি, অর্থের মালামাল। যে বিদেশে যারা রয়েছেন, কর্মরত হয়ে যারা রয়েছেন বিদেশে, তাদের ক্ষেত্রে শুভ যোগ শুভ ফল আপনি পাচ্ছেন, এটি অবশ্যই করে ফলপ করে বলে দেওয়া যাচ্ছে। তার মানে আপনার ক্ষেত্রে এই যে জায়গাটি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই যে জায়গাটি আগে মেরামত করতে হবে, তবে এই সুযোগগুলো সুবিধাগুলো পাবেন। তারপরে আপনার ক্ষেত্রে কুম্ভের ক্ষেত্রে এই কর্ম জায়গায় একটু ডিস্টার্বেন্স দিলেও কিন্তু দেবগুরু বৃহস্পতি কিন্তু সেটাই কিন্তু আটকে দেবে, আপনাকে ভালো করবার সুযোগ সুবিধা দেবে এবং শনিও দেবে। শনিকে যেহেতু শনি এখন মার্গী হয়ে গিয়েছে এবং সে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বৃহস্পতির নক্ষত্রে সে কিন্তু গমন করছে, মানে আমরা একাদশপতির নক্ষত্রকে নিয়ে, সেখানে আবার রাহু দৃষ্টি। তবে আপনার ক্ষেত্রে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট করবার জায়গা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন, আর্নিং করবার সুযোগ সুবিধা পাচ্ছেন। সন্তান, এবার যে সন্তানের খুব ডিস্টার্বেন্স আপনার ছিল, 4 ডিসেম্বরের পর থেকে দেখবেন আপনার যে পূর্ণিমা তিথিটা যেটা পড়বে তারপর থেকে দেখবেন আপনার অবশ্যই করে সন্তান নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। কারণ হচ্ছে যেহেতু পঞ্চমে বৃহস্পতি গমন করবে, সেই বৃহস্পতি গমন করবার জন্য আপনার ক্ষেত্রে মানসিক প্রশান্তি, সন্তান নিয়ে দুশ্চিন্তা থেকে অনেকটাই আপনি রিকভার হয়ে বেরিয়ে আসতে পারবেন। হয়তো দেখা গেল আপনার সন্তান বাউন্ডুলে হয়ে গেছে বা বাজে বাজে কোনো সঙ্গর সঙ্গে সে কিন্তু জড়িত হয়ে গেছে, বাজে কোনো নেশা ভাঙের সঙ্গে জড়িয়ে গেছে আপনার সন্তান, তখন তাহলে আপনি কি করবেন? আপনার ক্ষেত্রে কিন্তু সেই কানেকশনটি কিন্তু পাবেন। এবার আসবো যোগাযোগ স্থাপন, যোগাযোগ কর্মের জায়গা থেকে আপনাকে প্রচুর মানুষ আপনাকে চিনবে, তার মানে আপনার যোগাযোগ ব্যবস্থাটা ভালো জায়গায় দিল কিন্তু কর্মের জায়গায় শত্রু একটু বৃদ্ধি করলো। সন্তান নিয়ে যেটা সমস্যাটা ছিল, সন্তান নিয়ে সমস্যাটা অনেকটা থেকে আপনি মুক্তি লাভ করবেন। এবং যারা গৃহসুখ থেকে অনেকটাই বঞ্চিত ছিলেন বা বিদেশে কর্মরত ছিলেন বা আপনি সংসার দিক থেকে একটা অসুবিধার মধ্যে ছিলেন, তারা কিন্তু যারা বিদেশে যারা আছেন তারা কিন্তু দেশে কিন্তু আসতে পারবেন, তারা দেশে ফিরে আসতে পারবেন
এবং দেশে এসে আপনি আবার ঠিক মতো করে গৃহসুখের জায়গাটা থেকে লাভবান হতে পারবেন। ভালো গিয়ে প্রসাধনী, ভালো গৃহের মধ্যে কোনো আনুষ্ঠানিক ব্যাপার, কোনো বিবাহ হতে পারে, কোনো পূজাপাঠ হতে পারে, ধর্ম এটা মঙ্গলময় কিছু কানেকশন করেছে, বা নতুনভাবে গৃহ নির্মাণ করবার একটা সুযোগ আপনি সুবিধা আপনাকে দেবে ট্রানজিট ফল অনুযায়ী। এবং কোন কোন নক্ষত্র সেটি ভালো ফল পাবে অবশ্যই করে বলবো, সঙ্গে থাকতে হবে। এবং হচ্ছে 19 তারিখ, আগামী 19 তারিখ বকুল অমাবস্যা, 19শে ডিসেম্বর বকুল অমাবস্যা, খুব দারুণ অমাবস্যা, ওটা বছরে একবারই আসে বকুল অমাবস্যা। ওই দিন তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। যে কোনো লিগাল কর্ম নিয়ে আসতে হবে, ইনলিগাল কর্ম আমি কিন্তু কোনো রকমভাবে করবো না, আনলে অবশ্যই আপনি সহায়তা আমার থেকে পাবেন। আগে জন্মচার বিচার করা হবে, জন্মচার বিচার করার পরে জ্যোতিষ মতে বিচার এবং তন্ত্র মতে প্রতিকার অবশ্যই করা হবে। এবারে ফোর্থের যে কানেকশনটা, ফোর্থে কিন্তু দৃষ্টি করছে রবি, বুধ, শুক্র। যেই দৃষ্টি করলো সেই দৃষ্টি কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা, আপনার ক্ষেত্রে গৃহসুখের জায়গা থেকে পেলেন। এবং যারা বিদেশে আছেন, প্রবাসী বাঙালি যারা রয়েছেন, তারা দেশে অবশ্যই করে আসতে পারবেন। এবং যারা ব্যাংকিং সেক্টরে জব করছেন বা প্রশাসনিক জায়গা থেকে যারা জব করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন হবে। এবং এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই একটি ভালো যোগ সৃষ্টি করেছে, কারণ বৃহস্পতি, এই বৃহস্পতি পঞ্চমস্ত থেকে আপনার মনের উপরে একটা ভালো জ্ঞানমূলক জায়গা তৈরি করাবে, জ্ঞান বুদ্ধিটা প্রচুর বাড়াবে। যারা স্টুডেন্ট আছে তারা পড়াশোনার দিকে দারুণ ডেভেলপমেন্ট করবে। কিন্তু হাতের দিকে চোট বা পায়ের দিকে চোট থেকে সাবধান থাকতে হবে। চলাফেরার দিকে বাইক যারা চালাচ্ছেন বা গাড়ি যারা চালাচ্ছেন, অনেক হয়তো ড্রাইভিং করছেন, ড্রাইভার আপনি, তারা কিন্তু খুব সন্তর্পণে, খুব হিসাব করে গাড়ি চালাতে হবে, মনটা সংযোগ করে নিয়ে চালাতে হবে। যদি আপনার শতবিশা নক্ষত্রে জন্ম হয়, আপনাকে আবার রিপিট করছি, যাদের শতবিশা নক্ষত্রে জন্ম, করজোড়ে নিবেদন, সাবধান থাকতে হবে। মা বোনদের ক্ষেত্রে বলবো, ঘরে রান্না বান্না করছেন, গ্যাসটা বারবার দেখে নেবেন। যদি স্কুটি চালান একটু সাবধান চালাতে হবে। রাস্তাঘাট একটু হিসাব মতো করে পারাপার আপনাকে করতে হবে, যাতে পারাপার করতে হবে। অগ্নিসংযোগ বা ইলেকট্রিক্যাল জায়গা থেকে আপনাকে কিন্তু সাবধান থাকতে হবে। যারা সন্তান সুখ পাচ্ছিলেন না বা সন্তান হতে বাধাপ্রাপ্ত হচ্ছিল, সন্তান আসছিল না, নিজস্ব মনের শান্তি পাচ্ছিলেন না, অনেকদিন ধরে ইচ্ছা ছিল একটা ব্যবসা করবো, ইচ্ছা ছিল একটা প্রমোশন, চাকরিতে প্রমোশন হলে খুব ভালো হতো, কিছু লোন চলছে, লোনটা পরিশোধ করতে পারবো। দেখুন, কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল। আপনার এখন এই বৃহস্পতি শনি আপনাকে সুযোগটা দিচ্ছে। হয়তো এই যে দক্ষিণে গেলে কবচের কথাটা আমি বারবার বলছি কেন আপনাদের ক্ষেত্রে, ধরুন আপনার কাছে বাইক আছে, চাকায় পামও আছে, সবই রয়েছে, কিন্তু পেট্রোল নেই। বুঝতে পারলাম? এই পেট্রোল হচ্ছে দক্ষিণে গেলে কবচ। আপনি এগোন, তাহলে গ্রহগত ফল পাচ্ছেন, বৃহস্পতির ভালো শুভযোগ পাচ্ছেন, শনির ভালো শুভযোগ পাচ্ছেন। এই যে শুভযোগটা, তারা আপনাকে টায়ার বা গাড়ি আপনাকে দিলে পেট্রোলটা দেবে কে? এটা হচ্ছে পেট্রোল, এটা হচ্ছে অ্যাস্ট্রোলজি, এটা হচ্ছে রেমেডি, এটা হচ্ছে প্রতিকার। তবে আমার যে মনের যে ইচ্ছা শক্তির যে জায়গাটা ছিল, ইচ্ছা শক্তির যে একটা প্রোগ্রেসিং করবার ক্ষমতা ছিল, সেটা কিন্তু বারংবার ভাবে আপনি কিন্তু পেতে চলেছেন বা পাবেনও। আর আগামী 4 তারিখে থাকবো তারাপীঠ। এবার হচ্ছে আপনার এই যে পঞ্চম নবম এবং একাদশ কানেকশনটা দেখতে হবে, যেটা আসার জায়গা। শতবর্ষ নক্ষত্র সাবধান থাকতে হবে। আবার রিপিট করলাম, যাদের ক্ষেত্রে খুব একটা শুভ ফল পাবেন না। পঞ্চম নবম হচ্ছে তুলা, একাদশ হচ্ছে আপনার ক্ষেত্রে ধনু রাশির ঘরে। বৃহস্পতি দৃষ্টি, শনি দৃষ্টি। এত অর্থ রাখবেন কোথায়? অর্থ রাখবেন কোথায়? ইনকাম বাড়তে বাধ্য। ইনকাম আমাদের বাড়বে। যদি রোজগার না বাড়ে তাহলে আমার জন্মচারের প্রবলেম, কিন্তু ট্রানজিট ফল বলছে অবশ্যই করে বাড়বে। তাহলে একটু যে ভুল হয়ে যাবে, তাহলে এত লক্ষ মানুষ ফিস দিয়ে হাত দেখাতো না বা কুষ্টি বিচার করাতো না।
তবে শতবিশা নক্ষত্র দাদারে বলবো লটারির দিক থেকে পিছিয়ে এসো, কারণ তুমি একই মোহমায় ছুটছো, লটারি মোটের দিকে ছুটে চলেছো, অর্থ নষ্ট করে ফেলছো, একদমই নয়। এটা থেকে তোমার আপনাকে বেরিয়ে আসতে হবে। এবং যারা স্টুডেন্ট আছো, প্রেমের দিকে মন না দিয়ে পড়াশোনার দিকে একটু ধ্যানটা দাও, ডেভেলপমেন্ট বেশি হবে, উন্নতি বেশি করতে পারবে। আর আবেগে ভেসে চলো না। আবেগ প্রবণতা আপনাকে কোনো কুম্ভ রাশির প্রতি দেখবেন ম্যাক্সিমাম নারী বলুন পুরুষ বলুন উভয় উভয়ের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ারটা বেশি থাকে। এদের ক্ষেত্রে মিথুন এবং তুলার সহিত মিলটা খুব ভালো রকম তৈরি করে। কথা বললাম। এবার ষষ্ঠ দেখুন, লোন যাদের ছিল লোন পরিশোধ হয়েছে বা হবে, লোন থেকে মুক্তি লাভ করতে পারবেন। হয়তো যারা হোম লোন নিয়েছিলেন বা গাড়ির যারা লোন নিয়েছিলেন তাদের ক্ষেত্রে লোন পরিশোধ হওয়ার জায়গারও লক্ষ্য করা যাচ্ছে। বিবাহ জায়গা থেকে একটু ডিস্টারবেন্স, ম্যারেজ ল্যাবতে হয়তো হাজবেন্ডের কোনো কর্ম ঠিক মতো হলো না, বা আপনার ক্ষেত্রে একটা চাকরিটা ঠিক মতো হলো না, দাম্পত্য একটু ডিস্টারবেন্স, পারিবারিক নিয়ে একটু ডিস্টারবেন্স, এটা কিন্তু চলবে। শত্রুতা আপনার থাকবেই, বর্তমানে এখন চলবে শত্রুতা, বিশেষ করে বিজনেসের জায়গা থেকে বা আপনার ক্ষেত্রে কিন্তু চলবে। সপ্তমস্ত কেতু দাম্পত্য কলহ লাগার জন্য কেউ না কেউ সে পিএনপিসি করে খেচাক করে লাগিয়ে দেবে, সন্তর করে। কেতু তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজির মধ্যে খুব ইন্টারেস্ট থাকে, এটা কিন্তু বোঝে একটু হলো, কারণ বায়ু রাশি। যাই হোক, অষ্টম ভাবটা শরীর নিয়ে ভালো যাবে, আয়ু বৃদ্ধি করবে, আয়ু বৃদ্ধি করবে, কর্মের প্রতি প্রচেষ্টা বাড়বে, কর্মের প্রতি এগোনোর অগ্রগতি বাড়বে, বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার ব্যবসা জায়গা তো তৈরি করবে, স্পিরিচুয়াল জগতের সহিত আধ্যাত্মিক জগতের সহিত একটু ভালো কানেকশন তৈরি করবে। ভাগ্য হুটহাট করে ডেভেলপমেন্ট, ভাগ্য হুটহাট করে ভাগ্য দারুণ ফল দেবে, কারণ ভাগ্য ভরে রাহু বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে। যেই রাহু বৃহস্পতি যেই ভাগ্যের ঘরে দৃষ্টি করলে হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে ফাটকা লাভ হতে পারে। কোন নক্ষত্র? ধনিষ্ঠা নক্ষত্র। ধনিষ্ঠা নক্ষত্র অবশ্যই করে আপনি ফাটকা অর্থ রোজগার করতে পারবে। ধনিষ্ঠা নক্ষত্র প্রচুর ভুগছিল কদিন, কুম্ভ রাশি কুম্ভ লগ্ন ধনিষ্ঠা নক্ষত্র প্রচুর ভুগছিল, কিন্তু কিছুতেই সোরা পাচ্ছিল না। এবার তার শুভ যোগ, শুভ কানেকশন তৈরি করে সবকটি গ্রহ তার ক্ষেত্রে এবার ফেভারে আসছে। রাহু এসছে ফেভারে সম্পদ নক্ষত্রে, এবং শনি এসেছে ফেভারে। মানকি সে বিপদ নক্ষত্র থাকলেও ভালো ফল পাবেন। এবার হচ্ছে কর্ম জায়গা থেকে একটু শত্রু বৃদ্ধি হতে পারে, কর্মের জায়গায় নিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে। তাদের বলবো ঘাটটা করবেন, আগে চারটা বিচার করিয়ে নিয়ে প্রতিকারটা করবেন। কেতু সপ্তমে আছে বলে যে ক্যাটসায় পড়তে হবে, এটা মাথা থেকে একদম আউট করতে হবে। আগে দেখতে হবে আপনার এই কেতুকে কোনো শুভ গ্রহ বৃহস্পতি বা মঙ্গল দৃষ্টি করেছে কিনা, বা কেতুর বলাবত্তা কেমন। কিন্তু যেমন এখন হচ্ছে পূর্ব ভালো নক্ষত্রে শুক্রের নক্ষত্রে বসে শত্রুর নক্ষত্র নিয়ে সিংহঘরে বসে আছে। সিংহঘরে কেতু কিন্তু খারাপ ফল দেয় না। যদি দেখা গেল সেটা যদি হতো, দেখা গেল আপনার ক্ষেত্রে মগ নক্ষত্র যদি থাকতো এখন কেতু, তার ফল দিত আপনাকে। দাম্পত্য কলহে ভুগছেন তো আপনি, সিংহ রাশিও ভুগছে, কুম্ভ রাশিও ভুগছে দাম্পত্য কলহ নিয়ে একটু সমস্যা রয়েছে। বিশ্বাসের জায়গাটা একটু দাম্পত্য কলহে বুঝে নেয় না, বিশ্বাস নিয়ে ভুগছে। যাই হোক, আয় দেবে চূড়ান্ত, আয় দারুণ দেবে, সুযোগকে কাজে লাগাতে হবে। শনির আর বৃহস্পতির শুভ যোগটা কিন্তু কাজে লাগাতে হবে, তবেই কিন্তু উঠতে পারবেন। আদের বলবো কুম্ভ রাশি কুম্ভ লগ্ন আগে বলবো দক্ষিণে গেলে কবচ করে নিয়ে অবশ্যই কাট করে নিয়ে অবশ্যই করে আপনি এই শুভ যোগের ফলটা বা বলবত্তটা আপনাকে ঠিক করতে হবে, তবেই কোনো শুভ যোগটা পাবেন। শনির অর্থ বৃহস্পতির দৃষ্টি 11 আয় ভাবের জায়গায়, তো বৃহস্পতি অর্থ দেবে? বৃহস্পতি অর্থকারক গ্রহ নয়, জ্ঞান কারক গ্রহ।
যে 11th জ্ঞান কারক দৃষ্টি করবে, শনি দৃষ্টি, শনি কি করবে? কর্মের দেবতা। মঙ্গল দশমে, মঙ্গল আবার ঢুকবে একাদশে, তাহলে কি হলো? তাহলে কর্ম খাটুনি, বৃহস্পতি জ্ঞান দেবে, শনি কর্ম ইচ্ছা দেবে, আর মঙ্গল কর্ম করবে, তবেই অর্থ আপনি কামাবে। সেই জন্য আপনার দশমপতি মঙ্গল কর্ম করবার জন্য, আর শনি লগ্নাধিপতি। বুঝতে পারলাম? আর ব্যয়টা হবে হচ্ছে আপনার ক্ষেত্রে, সেটা ধর্ম জায়গায় ব্যয় করতে পারে, হতে পারে, বা ফিজিক্যাল কিছু জায়গায় ব্যয় হতে পারে। আর বিষয় জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।